যে কারবালায় হযরত ইমাম হুসাইনের সাহায্যে কেউ এগিয়ে আসেনি। কিন্তু সত্য হলো, সেদিন জমিন ও আসমানের প্রতিটি শক্তি তার এক ডাকের অপেক্ষায় ছিল যুদ্ধ করার জন্য। এই ঘটনা আশুরার দিনের। জিনদের বাদশাহ জাফর জিন তার দরবারের সিংহাসনে বসে আনন্দ উদযাপন করছিল। সে জানতই না যে কারবালায় কি ঘটছে। হঠাৎ তার সিংহাসনের নিচ দিয়ে দুই জিন কাঁদতে কাঁদতে ও মাতম করতে করতে চলে যাচ্ছিল। জাফর তাদের থামিয়ে বলল, আজ তো আনন্দের দিন, তোমরা কাঁদছো কেন? তারা কাঁদতে কাঁদতে বলল, হে বাদশাহ, আপনি কি জানেন না আমরা কারবালার জমিন থেকে আসছি। সেখানে আমরা দেখেছি রাসূলুল্লাহর প্রিয় দৌহিত্র হুসাইন ইবনে আলী রক্তে ভেসে আছেন। তার উপর তীরের বৃষ্টি হচ্ছে আর তিনি সেজদায় রয়েছেন। এই কথা শুনে জাফরের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সে সঙ্গে সঙ্গে উৎসব বন্ধ করল, মাথা থেকে মুকুট খুলে ফেলল এবং যুদ্ধের পোশাক পরল। সে তার তলোয়ার বের করল এবং বিশাল জিনসেনা নিয়ে বাতাসের চেয়েও দ্রুতগতি কারবালার দিকে ছুটে গেল। জাফর বলে, যখন আমি কারবালার আকাশে পৌঁছালাম তখন এক অদ্ভুত দৃশ্য দেখলাম। সেখানে শুধু ইয়াজিদের সৈন্যই নয়, বরং আকাশ থেকে জমিন পর্যন্ত ফেরেশতা, নবী ও জিনদের সারি দাঁড়িয়ে আছে। তারা সবাই অপেক্ষা করছে। ইমাম যদি হুকুম দেন তবে তারা শত্রুদের ধ্বংস করে দেবে। এত ভিড় ছিল যে জাফরের এগোনোর পথও ছিল না। তখন ইমাম হুসাইন দৃষ্টি তুলে বললেন, জাফর, আমার কাছে আসো। জাফর কাঁদতে কাঁদতে ইমামের পায়ে লুটিয়ে পড়ল এবং বলল, হে আমার আকা, আমার কাছে জিনদের বিশাল বাহিনী আছে, আমাকে অনুমতি দিন, আমি এক নিমেষে এই ইয়াজিদিদের ধ্বংস করে দেব। কিন্তু ইমাম হুসাইন শান্তভাবে বললেন, না জাফর, থেমে যাও। আমি চাইলে এক ইশারায় দুনিয়া বদলে দিতে পারি, কিন্তু আমি আমার নানার দিনকে রক্ষা করার জন্য এবং আমার রবের সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করছি। আমার কাছে আল্লাহর ইচ্ছাই প্রিয়। তাই বন্ধুরা, মনে রাখবে, কারবালায় ইমাম হুসাইন অসহায় ছিলেন না। সমগ্র সৃষ্টির শক্তি তার হাতে ছিল, কিন্তু তিনি তলোয়ার তোলেননি যাতে ইসলাম চিরজীবী থাকে। কারবালার এই দৃশ্য আমাদের শেখায়, জয় অস্ত্রের নয়, জয় ধৈর্যের। যদি তোমার হৃদয়ে ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা থাকে তাহলে মন্তব্যে ইয়া হুসাইন লিখো এবং এমন ইসলামিক ঘটনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো।